একদিন এক ময়ূর আর কাক একটি আম গাছের ডালে বসে গল্প করছিল। কাকটি ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু তার কালো রং নিয়ে সে খুবই দুঃখী। অন্যদিকে ময়ূর ছিল রঙিন পালকের অধিকারী এবং অত্যন্ত সুন্দর, তবে তার মনটা ছিল একটু অহংকারী। কাকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হায়, যদি তোমার মতো আমার পালক সুন্দর হতো তাহলে সবাই আমাকে ভালোবাসতো। ময়ূর হেসে বলল, সত্যি কথা বলতে কাক ভাই, তোমার মতো কালো পালক নিয়ে তুমি কখনো সুন্দর হতে পারবে না। আমার পালক দেখো কত সুন্দর, যখন আমি নাচি সবাই মুগ্ধ হয়ে যায়। কাকটি মন খারাপ করে বলল, তুমি ঠিকই বলেছ ময়ূর ভাই, তোমার সৌন্দর্যের তুলনা নেই, কিন্তু তুমি কখনো ভেবেছো আমারও কিছু গুণ আছে? ময়ূর একটু অবাক হয়ে বলল, গুণ? তোমার আবার কিসের গুণ? কাক হেসে বলল, যখন বৃষ্টি হয় তুমি কোথায় আশ্রয় নাও? ময়ূর বলল, আমি গাছের নিচে, কিন্তু কখনোই বেশি ভিজতে যাই না, কারণ আমার পালক নষ্ট হয়ে যাবে। কাক বলল, আর আমি তো বৃষ্টির ফোঁটা উপভোগ করি, মাটিতে নেমে নাচতে পারি, ডানা মেলে উঠতে পারি। তুমি কি আকাশে উঠতে পারো? ময়ূর লজ্জায় মাথা নিচু করলো। সে জানতো তার পালক সুন্দর হলেও সে উঠতে পারে না। কাক আবার বলল, আরেকটা কথা কি জানো? আমরা কাকেরা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারি, খাবার সংগ্রহ করতে পারি, কিন্তু তুমি সব সময় বনে থাকতে ভালোবাসো, এবং যদি তোমাকে খাঁচায় বন্দি করে রাখা হয় তাহলে তুমি খুব কষ্ট পাও। ময়ূর এবার বুঝতে পারলো যে শুধু বাহ্যিক সুন্দর আসল নয়, বরং বুদ্ধি ও মানিয়ে নেওয়ার ক্ষমতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সে কাকের দিকে তাকিয়ে বলল, ভাই, তুমি সত্যিই বুদ্ধিমান। সৌন্দর্য সব নয়, বুদ্ধি ও ক্ষমতাই সত্যিকারের শক্তি। এরপর থেকে ময়ূর আর কাক ভালো বন্ধু হয়ে গেল, এবং ময়ূর তার অহংকার ত্যাগ করলো। কাকও বুঝতে পারলো সে যেমন আছে তেমনই ভালো। বন্ধুরা, সৌন্দর্যের চেয়ে বুদ্ধি ও সামর্থ্য বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত। এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।